এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হলো সূত্র। একজন সূত্র ব্যক্তি জাহান্নামে যাবে 100%। সে জাহান্নামে যাবে। সূত্র ব্যক্তি হলো সমাজে নিকৃষ্ট একজন ব্যক্তি। আজকে সমাজে বহু নামদারি মুসলমান দেখতে পাই। নামদারি মুসলমান, দাবি করে মুসলমান, কিন্তু মুসলমান নয়। এরা হলো সমাজে বেঈমানদার মুসলমান। একজন বেঈমানদার মুসলমান জাহান্নামে যাবে। আল্লাহ বলবে যে দ্যাট লস্ট অফ মাই সাইট, দুর্ত কোনো কথা নাই, দুর্হ আমার চাষতেছে, তাই চিন্তা হবে জাহান্নামে সূত্র। এক হলো সূত্র আর হলো দুষ্টু। দুষ্টু সূত্র অত্যন্ত ভয়ঙ্কর। এরা হলো সমাজের দুশ্মন। দুষ্টু দেখবেন 3 তলা 5 তলা 20 তলা বিল্ডিং করতেছে। এরা হলো সমাজের নিকৃষ্ট দুষ্টু। অবৈধ ইনকাম, অবৈধ রুজি, অফিসে বসে বসে মানে ঘুষ ছাপে। এদের ভিতরে আল্লাহ তাআলার প্রতি কোনো বই নাই, তাকওয়া নাই, জাহান্নামী। দুষ্টুর মানে জাহান্নামী। এরা হলো সমাজে অসভ্য, নিকৃষ্ট, ধর্মীয় শিক্ষা নেয়। সূত্র সূত্র হলো গরিবের রক্তে চুষে খায়। সুদ মনে চলবে না যে সূত্র ব্যক্তি 5 লক্ষ টাকা একটা মানুষকে দিবে, এর বিনিময়ে সুদ চাপে, লাভ খাবে। নবীজি বলেছেন আমি 4 শ্রেণীর ব্যক্তিকে আমি অভিশাপ দিলাম। যে সুদ চাবে, যে সুদ আনবে, যে লিখবে, যে সাক্ষী থাকবে। আমি এদেরকে অভিশাপ দিলাম, জাহান্নামে দেবে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জাহান্নামে দেবে মানে জাহান্নামে যাবে সূত্র। আজকে সমাজে বহুত ডিজিটাল সুদ বাদ করা আছে, স্টাইলিশ ভাবে সুদ চাই। কেউ ব্যবসার উপরে, কেউ ডাইরেক্ট টাকার উপরে, কেউ বিভিন্ন লজিক দিয়ে যে সুদ চাই। অনেকে বলে একটা সুদ নয়, ব্যবসার উপরে অনেক চিঠিয়ে রাখবে, একটা সুদ নয়। আবার কেউ ডাইরেক্টলি সুদের ব্যবসা করে। সুদ তোমার টাকা অন্য ব্যক্তিকে দেওয়া মানে একটা সুদ। তোমার কাছে টাকা আছে, তুমি টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে। তোমার অর্থ দিয়ে, মূলধন দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য সাজিয়ে যাও। গরিবের অর্থ সেখানে চুষে খাবে। এই জন্য আমার আল্লাহ বললেন, কোরআন মাজিদের বলছেন, কোরআন মাজিদের মধ্যে বলছেন সুদের বিরুদ্ধে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা। রিবা মানে সুদ। আদাফা মুদাফাতা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তুমি চক্রবৃদ্ধি সুদ চাও না। যদি তোমার জীবনে সফলতা হতে চাও, উন্নতি হতে চাও, সুদের ব্যবসা থেকে তোমার বঞ্চিত থাকতে হবে। না আমি জাহান্নাম মানেছি, জাহান্নামের আগুনটা হবে খুব ভয়ঙ্কর, খুব ডেঞ্জারাস, খুব দুঃখজনক, কষ্ট, হতাশা, পিপাসা। জাহান্নাম ক্ষুধার্ত, গরম ফুজ, তোমাকে জাহান্নামে গরম পানির মধ্যে নিক্ষেপ করা হবে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে সুদ চুষে। যেসব কাফের ব্যক্তি আছে আমি এদের জন্য জাহান্নাম বানাইছি। এদের তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সুদের ব্যবসা বন্ধ করতে হবে। সুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি দেখেন 70 ব্যক্তিকে মাথা ফাটিয়ে রক্তের সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই 70 ভাই, তুমি একজন সমাজের নিকৃষ্ট মানুষ, তুমি ভয়ঙ্কর মানুষ। আমি 70 ব্যক্তিকে জুতা মারি। 70 ব্যক্তির পাশে যাবেন না, 70 বাড়িতে যাবেন না, 70 সাথে চলবেন না। কোম্পানি কিপস, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। 70 ব্যক্তির শাস্তি দূর থাকবেন। 70 ব্যক্তি হলো নিকৃষ্ট, সমাজের মধ্যে লম্পট, বেয়াদব, মূর্খ, বলদ, শয়তান।
ধর্মীয় শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, হলো নাম নাই, মুসলমান বেঈমানদার জাহান নামে যাবে। সূত্র ব্যক্তি যদি আপনার এক কাপ চা যদি খাওয়ানো শেষ থাকতে দুই থাকবেন সূত্র ব্যক্তির কাছ থেকে। সূত্র ব্যক্তির কথা দেখবেন, বড় বড় আলাপ, দমক, হুমকি, এরা হলো সমাজে বড় মার্কা মুসলমান নাম নাই, মুসলমান বেঈমানদার শত্রু ব্যক্তি। জুতো মারা উচিত, আমি জুতো মারি শত্রু ব্যক্তিকে। হালাল পন্থা খুঁজতে হবে, যার ভিতরে হালাল নাই, সে জাহান নামে যাবে। জাহান নামে নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, জান্নাত পাবেন। শত্রু ব্যক্তি অত্যন্ত ভয়ঙ্কর মানুষ। সমাজে বহু শত্রু ব্যক্তি আছে, দেখবেন 3 তালা 2 তালা বিল্ডিং করতেছে, সম্পদ করতেছে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এরা হলে সমাজের লম্পট, বেয়াদব, চোর, শয়তান, দূরে থাকতে হবে শত্রু ব্যক্তির কাছ থেকে।